ছিলেন সভাগর ঈমান নিয়ে নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে বিশ্ব মাঝে শেষিত জাতি তারাই গেল বেঈমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল আদিন ঈমান আর গান বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা গান বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল আদিন ঈমান আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহর ঘর চেনা করা যাবে না ঘরে আপনার সেলফি তোলা যাবে না গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না জুতো পায়ে দিয়ে অবমাননা করা যাবে না কারণ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্তটা মসজিদ থেকে যায় ওর হুকুমটা আপনার ওরকমই থেকে যায় এক জায়গার মসজিদ অন্য জায়গায় যদি নিয়ে যান শরীয়ত বলছে ওটাকে বেঁধে রেখে দাও ওটাকে আপনার ঘিরে রেখে দাও ওই মসজিদে খেয়াল খুশি তুমি যা খুশি তা করতে পাবে না আল্লাহর আপনার ঘর এগুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে এগুলোর ঐতিহ্য আপনাকে আমাকে রক্ষা করতে হবে বলছিলাম বাবা পৃথিবীর জমিনে এই বাবরি মসজিদ তৈরি হয়েছিল এই মসজিদটাকে আপনার রাজকতা ভাবে দখল করার পরে যদিও সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই কিন্তু সুপ্রিম কোর্টের আপনার ডিভিশন বেঞ্চ আজ পর্যন্ত লিগ্যাল ভাবে কোনো ক্লিয়ার আপনার ফয়সালা দিতে পারেনি আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে এই মসজিদটার উপরে আপত্তিকর আপনার মন্তব্য করে অযোধ্যার মাটিতে রাম মন্দির উদ্বোধন হয়েছে কিন্তু আপনার জানা থাকা দরকার আছে এই মসজিদের জায়গা যারা দখল করেছে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেবে না কারণ যারা প্রথম এই মসজিদে আঘাত করেছিল এই দুটি লোককে আল্লাহ কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই দুটি লোকের মধ্যে একজনের নাম হলো পল্লব সিং একজনের নাম হলো আপনার বলে হচ্ছে যোগীন্দ্র পাল যদি না হয় ইউটিউব সার্চ করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যোগীন্দ্র পালকে জিজ্ঞাসা করা হলো পল্লব সিংকেও জিজ্ঞাসা করা হলো এ পল্লব সিং তুমি তো আপনার হিন্দু ধর্মাবলম্বী তোমার তো সবচাইতে মসজিদের প্রতি রাগ ছিল তুমি তো আপনার প্রথম বল্লম সে তুমি তো আপনার বলে হচ্ছে শাবল মেরেছিলে আজ কলমা পড়লে কেন ও আপনার নিজের আপনার জীবনী আলগা করছে কারণ ওই মসজিদটি যখন তৈরি হয় ওই মসজিদের বিশাল ইতিহাস আছে কারণ পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ওটা তো আপনাদের জেনারেল এডুকেটেড যারা জানেন পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বললাম বাবা 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় ইব্রাহিম লোদির সঙ্গে বাবা দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি আর আপনার পাঞ্জাবের সুলতান ছিলেন নাম হলো তার আপনার দৌলত খাঁ লোদি ভালো করে ইতিহাস আপনারা মনে করেন ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের আল্লাহর কোরআনের হাফিজা সে ছিল আপনার বলে হচ্ছে সুন্নিয়াতের প্রতিষ্ঠিত আর আপনার ইব্রাহিম লোদি তার প্রধানমন্ত্রী ছিল শিয়া সম্প্রদায় আপনার তাকে প্রমোট করে তাকে আপনার শিয়াতে কনভার্ট করে যখন পরিবর্তন করতে যায় মেয়েটা আপনার কোরআনের হাফেজ সহ্য করতে পারলো না তার চাচা হচ্ছে আপনার বলে হচ্ছে দৌলত খাঁ লোদি পাঞ্জাবের মাটিতে আসার পর বলল এ চাচা জান আব্বা জান আপনার সুন্নিয়াত নষ্ট করে দিচ্ছে নবীজির সুন্নাতকে ধূলিসাৎ করছে আপনাকে এক কাজ করতে হবে আব্বার বিরুদ্ধে লড়াই করে তাকে দিল্লির সুলতানের গদিচ্যুত করতে হবে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৌলবি যদি লাগে পারবে মৌলবি তোর কতখানি ক্ষমতা একটা সেবিক দিয়ে তোকে ঠান্ডা করে দিব হ্যাঁ আসবে প্রধানমন্ত্রীর দরকার হবে সাবান একটা পাঞ্জাবের অধিপতি তিনি একটা রাজ্যের আর গোটা অল ওভার ভারতের দিল্লির সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি
তো দৌলত খেলো দিয়ে একটা চালাকি করলো, আমার দ্বারা তো হবে না, কিন্তু এক কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু ধার হলেও করতে হবে। আফগানিস্তানের অধিবাসী ফারগানার যিনি অধিপতি, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল শাসকদের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে চিঠি লিখলেন, বলে ভাই আমাকে সহযোগিতা করতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, শিয়া মতবাদ প্রচার চলছে। তিনি আসলেন, আসার পর পানিপথ, আপনার পানিপথে আপনার নামে ছিলেন। পানিপথ কেন হলো? পানিপথের কেন কারণ ওখানে শাহ আলী, আপনার শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই বলে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি পানিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনার নামকরণে পানিপথ। তো ওখানে তিনি আপনার গিয়ে বললেন, হুজুর আমাকে ডেকেছে ইব্রাহিম নদীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তো আমি কি করে করব, আমার তো সেরকম সম্বল নাই, আর আমি হচ্ছে আপনার ফারগানার অধিবাসী, আর হচ্ছে দিল্লির সম্রাট। এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াই করতে গেলে কতটা যে তাকে শক্তি যোগাতে হবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার যতই শক্তি থাকে বিদেশে গেলে কোনো কারি খাটবে না, পারবেন? নিজের দেশে ছাড় পোকা হলেও বাঘের মতো তড়পাবে, আর যদি পরের দেশের বাঘ হয় তাহলে এখানে ছাড় পোকা হয়ে যেতে হবে। কারণ শক্তি প্রয়োগ তখনই হয় যখন নিচের মাটি নিজের আপনার বলে আছে ভূমি হয়, পা যারা নিজের মাটিতে থাকে। উনি বললেন ঠিক আছে তাই হবে। তো তিনি বললেন যে এক কাজ করো, যুদ্ধ করতে হলে তিনটি পথ অবলম্বন করতে হবে। এক নাম্বার, রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যুদ্ধ করতে হবে, যে কাউকে আক্রমণ করা যাবে না, আগে যাওয়ার পর বোঝাও, যদি না করে তাহলে করবে, আর যদিও করতে হয় তাহলে কোনো বাচ্চা ছেলে, কোনো নিরীহ মহিলা কিংবা বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, এবং তারা যদি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় তাহলে মারা যাবে না। আমার নবীর এটাই হলো সুন্নাত, নবীর পদ্ধতি এটাই। যুদ্ধের নবী 19টি কমবেশ যুদ্ধ করেছেন, নবী কোনোদিন কোনো যুদ্ধে কারো উপর আক্রমণ করেননি। আগে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরও তাদেরকে আগে বুঝিয়েছেন, বোঝার পর না বুঝলে যখন যুদ্ধ করতেই বাধ্য হয়েছে তখন তিনটি পথ, এক নাম্বার বোঝানো, 2 নাম্বার সারেন্ডার হলে তাকে ছেড়ে দিতে হবে, 3 নাম্বার কোনো ছোট কিংবা মহিলা কিংবা বৃদ্ধ লোকের উপর আক্রমণ করা যাবে। এটা হলো ইসলামের রুলস। আর আজকে আপনার বলা হচ্ছে গাজা উপত্যকার 30,000 মুসলমানকে বিতাড়িত করা হলো, 20,000-এরও বেশি নারী পুরুষকে আপনার হত্যা করা হলো। তাদের মধ্যে 70% ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল, ছিল না? অথচ আমাদের ঘরের কিছু শায়েখ বলছে ওটা ধর্মীয় যুদ্ধ নয়, কি বলছে ওটা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তার মানে এই মুসলমানের হয়েও কথা বলতে পারল না। এই মুসলমানের হয়ে কথা বলবে এটুকু নয়, আল্লাহর ঘরের জন্য এটা যুদ্ধ। পৃথিবীর জমিনে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে আল্লাহর ঘর, আপনার প্রথম কাবা, মসজিদ আকসা আছে, যে মসজিদ আকসা এক ওয়াক্ত নামাজ পড়ালে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছে সালাতুহুম ফিল মসজিদিল আকসা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদ আকসায় পড়ে তাহলে সে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দিবে। জোরে বলুন। এই মসজিদের জন্য জান দিয়ে দিচ্ছে মুসলমানরা। তোমার আপনার ইমানি দায়িত্ব ছিল যে মুসলমানের হয়ে স্লোগান দেওয়া, না দিয়ে তুমি বলছো সাপোর্ট করা যাবে না, যে না জেনে আসলে ওটা মুসলমানদের ধর্মীয় যুদ্ধ কিনা আপনার বলে হচ্ছে এই রকম কথা। এবং একজন আপনার বলি ফেললো বাংলা শিক্ষিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবীকে, তো বলছে ইয়ারা সব ইহুদি ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম শত্রু। আর আপনার নবীদেরকে ইহুদি বলল যে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। মুসা পয়গম্বর কি বলে ইহুদি, ঈসা পয়গম্বর কি বলে ইহুদি, দাউদ পয়গম্বর বলে ইহুদি, সুলাইমান নবী বলে ইহুদি। আর কোরআন বলছে সুলাইমান নবী যখন বিলকিস রানীকে ডাকে তো বলছে আমার কাছে আসলে ইসলাম গ্রহণ করার নিয়তে আসলে এসো। আর এই বেটা বলছে ইহুদি, মানে কটকটি আপনার বলে হচ্ছে মূর্খ। এই বাংলা হাদিস রামবা ছাড়া হাদিস পড়তে পারে না, দিয়ে এখন আপনার বড় লেকচারার হয়েছে, দিয়ে আমাদেরকে আবার ফতুয়া দিয়ে বলছে এটা হলো বেদাত। তো তোর হাদিস নাম্বার বলাটাও তো বেদাত, বাংলা তর্জমা করাটাও তো বেদাত। আল্লাহ রাসূল বলেছে কোন হাদিস এত নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেছে এটা 55 নাম্বার হাদিস, এটা 6000 হাদিস, এটা 7000 হাদিস, এটা কি বলেছে আল্লাহ রাসূল?
আল্লাহর নবী যখন কথা বলে তখন হাদিস নাম্বার বলেছিলেন, যেটা আমার 1 নাম্বার কথা, এটা আমার 2 নাম্বার কথা, এটা আমার 3 নাম্বার কথা রসুল বলেছে, বলেনি? তো এই যে নাম্বার করলেন এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না ভাই? এটা তো বেদাত। রসুল তো বলে যাননি যেটা আমার কয় নাম্বার হাদিস। কিন্তু বাপ মানুষকে ভুল বুঝিয়ে আপনার বলে হাঁচে বক্তৃতা শোনাই, আবার যখন বলা হয় ইমাম মানবো না, ইমামের কথা, তখন ফুট করে বলছে আমরা ইমাম মানি না। তো ইমাম মানো না কি মানো? বলছে আমরা ডাইরেক্ট হাদিস মানি আর কোরআন মানি। আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট। ডাইরেক্ট কোরআন আমি আর হাদিস মানি। দেখাতে হবে কোন জায়গাতে বুখারী শরীফের নাম আল্লাহ রসুল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে তিরমিজি শরীফের নাম আল্লাহ রসুল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে আবু দাউদ শরীফের নাম আল্লাহ রসুল বলেছে, যেটা আবু দাউদ শরীফ, এটা তিরমিজি শরীফ, এটা ইবনে মাজাহ, এটা নাসাই শরীফ, এটা মিসকাত শরীফ, এটা আপনার বলে আছে বাইহাকি, এটা দারেকুতনি, এটা দারেমি। বলতে হবে কোন হাদিসে লেখা আছে আল্লাহ রসুল বলেছে। এটা কে তৈরি করেছে? ইমামেরা। ইমাম বুখারী লিখেছে তার নাম দিয়ে বুখারী শরীফ, ইমাম মুসলিম লিখেছে তার নাম দিয়ে মুসলিম শরীফ, ইমাম তিরমিজি লিখেছে তার নাম দিয়ে তিরমিজি শরীফ, ইমাম নাসাই লিখেছে তার নাম দিয়ে নাসাই শরীফ। আপাপুন নাম দিয়ে লিখলো, কই তো বললো না হাদিস রসুল এটা না লিয়ে বুখারী শরীফ লিখে দিয়েছে। তো বুখারী বলছেন কেন আপনি বুখারীর নাম নিলেন? ওটা তো ইমামদের মতবাদ। আল্লাহ রসুল বলে গেছে যে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আপনার হাসান হাদিস। এই হাদিসটা বলেছে আল্লাহ রসুল। আমরা যে বলি এটা সহিহ, আমরা যে বলি এটা হাসান, আমরা যে বলছি এটা জয়ীফ হাদিস, বলি না বাপ? অনেক পার্থক্য আছে, অনেক নিয়ম আছে। তবে কয়েকটা বলি যে আমরা যে সহিহ হাদিস বলছি, আল্লাহ রাসূল কোন হাদিসে বললেন যে এ আমার সাহাবীরা লেখালো, এটা আমি সহিহ বলে দিলাম, কারণ এটা একবারে স্যাঙ্গুইন, এতে ভুল নাই। এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস। এটা বলেছে কে? বলেছে ইমাম রে, বলে ইমামগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছেন, মুহাদ্দিসেরা বলেছে এটা সহিহ, এটা হাসান, এটা জয়ীফ। তো ইমাম মানবে না তো মুহাদ্দিস ইমামের কথা মানলে কেন? এক ইমাম মানবে না আর এক ইমাম মানবা? তোমার ইমাম মানো না বলে কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, ওই রকম হলো। আমরা তো আপনার বলে আছে ঘুষ ঘাসলি না, তবে যদি সালামি দেলি, বুঝতে পেরেছে? এই রকম ইমাম মানি না কিন্তু সবই মানি। ইমামেরা তাই বলেছে এটা সহিহ আর জয়ীফ। ইমামেরা তা বলেছে আপনি বলে আছে পৃথিবীর জমিনে আপনি হাত ধোবেন। এই যে আমরা উজু করি না বাপ, উজু করেন কবার হাত ধান? 3 বার। কোন জায়গায় লেখা আছে হাদিসে? কোন জায়গায় কোরআনে লেখা আছে 3 বার ধাও? কোন জায়গায় লেখা আছে? তোমাকে বলেছে আপনি হাদিস আর ডাইরেক্ট আপনার বলে আছে খুঁজতে গেলে ইমামদের মত নিতে হবে যে কবার কিভাবে ধোবো। কোরআনে আপনার বলে আছে যে হাত ধাও, হাদিসে বলে আছে হাত ধাও, কিন্তু কটা সুন্নাত, কটা আপনার ওয়াজিব, কটা হচ্ছে মুস্তাহাব, কটা হচ্ছে মুস্তাহাসান। আপনার এই কথা তো আল্লাহ রাসূল বলে জাননি যে এতটা সুন্নাত আছে, এতটা মুস্তাহাব আছে, এতটা ফরজ আছে নামাজে কিংবা উজুতে, বলেছে তো? নাই তো আপনি যে করছেন। তো ইমামের মত মেনেই তো মানছেন, ইমামদের মত নিয়ে তো চলছেন। আপনি কতক্ষণ মাসা করবেন, কত দূর করবেন, এটা তো ইমামের মত। আপনি কবার ধোবেন, কবার খিলান করবেন, এটা তো ইমামের মত। আপনাকে দেখলে ইমাম মানতে হচ্ছে, আর আপনি বলছেন ইমাম মানি না। হাজারো কথা আছে বাপ, কিন্তু বাপ এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত না করে মানুষকে ইবাদতের দিকে ডাকেন, মানুষ আপনার থাকবে, আপনি করবেন না সেটা আলহামদুলিল্লাহ, আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কিছু নাই। কিন্তু যারা করছে তাকে বাধা দিবেন না। আজ পৃথিবীর জমিনে বাধা দেওয়ার কারণে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কারণ ওরাও ভালো বুঝে নিয়েছে যে মুসলমানদের মেন নাই। আপনি যখন আমার ইবাদতে আঘাত করবেন তখন আপনাকে আমি চুমো খাবো না। আমি হাদিস কোরআন পড়ে জানতে পারছি, তুমি বাংলা পড়ে বাংলা মুফতি ফতুয়া দিবে, তোমার কথা মেনে নেব? তুমি বাংলা মুফতি, তোমার কথা মেনে নেব? তো এর জন্য আপনার মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর তারা সুযোগ পেয়ে সেখানে আপনার মত প্রকাশ করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। তাহলে আজকে যদি গোটা বিশ্ব আজ আপনার বলা আছে যদি ফিলিস্তিনকে সাপোর্ট করত, ফিলিস্তিনের এইভাবে নির্মম নির্গতি হতো। সব থেকে সৌদি আপনারা হচ্ছে আমাদের আইডল, সৌদি হচ্ছে আমাদের আপনার বলা আছে প্রাণকেন্দ্র। কিন্তু সৌদিতে যে হারামখোর আছে, পৃথিবীতে এত বড় হারামখোর কোন দেশের
মনে হয় আপনার জিন্দা এত বড় শয়তান হারামখোর আপনার সরকার নাই। কারণ পৃথিবীর জমিনে কোনো দেশে এইভাবে এলান করে আপনার বলা হচ্ছে মন্দির করতে ডাকা হয়নি, কোন ইসলামিক কোন আপনার বলা হচ্ছে প্রধানমন্ত্রী ডাকেনি। এই হারামখোর মন্দির করার জন্য ভারত থেকে মোদিকে ডাকছে, ভারত থেকে ডাকছে এবং জায়গা দিয়েছে। সৌদির দেশে আপনার বলা হচ্ছে মন্দির উদ্বোধন হলো, এই হারামখোর করলো। পৃথিবীর জমিনে কোন দেশে আজ পর্যন্ত বলা হয়নি ইসলামিক শাসক আপনার বলা হচ্ছে সেখানে ইসলাম আপনার বলা হচ্ছে উত্থাপিত হয়েছে, সেখানে নবীর দেশ। আর এই হারামখোর আপনার গান বাজনার আপনার বলা হচ্ছে মঞ্চ তৈরি করেছে। সিনেমা হল ভারত থেকে উঠে গেল আর ও চালু করছে। সিনেমা হল উঠে গেল আর সিনেমা হল চালু করেছে, আর বলছে যে সৌদি থেকে আসলাম, ওইখানকার সরকার বলেছে। ঠিকই তো আছে, ও তো সবকে না জায়েজকে আপনার জায়েজ বলছে, হারামকে আপনার বলে হচ্ছে হালাল, আর হালালকে হারাম বলছে। পৃথিবীর জমিনে যে দেশের মাটিতে আপনার আজ পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না, মন্দির ছিল না, এমনকি পাসপোর্ট নিয়ে কোনো অমুসলিম কাবা ঘরে চাতালে ঢুকতে পারেনি, আর এই সাদরে আমন্ত্রণ করে ওদের জন্য একটা মন্দির তৈরি করে দিল। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন এটা ইসলামের কাজ? আর আমরা তাকে নিয়ে চুমো খাবো। তুমি ইসলামের ক্ষতি করবে, তুমি আপনার নবীর আপনার ক্ষতি করবে, তুমি কাবার আপনার ক্ষতি করবে, আর তোমাকে আপনার সম্মান জানাবো না। ই প্রমোট হয় আপনার বলে আছে ই আমেরিকার দালাল, আমেরিকার দ্বারাই চলে। বুঝতে পেরেছেন? আমেরিকার দ্বারাই চলে। আমেরিকা যা বলবে তাই, না হলে মুসলমানের বিরুদ্ধে একটা আপনার বলে আছে ছোট্ট দেশ, মাত্র 80 লক্ষ ইহুদি আপনার গোটা আপনার 200 কোটি মুসলমানের মুখে জবান বন্ধ করে দিয়েছে। একটু হেউ করলে সৌদি আর জবান বন্ধ হয়ে লেজ গুটিয়ে শিয়ালের মতো পালাবে। আর এই চোখে চোখে দেখছে চরম শত্রু এই মুসলমানের। পৃথিবীর জমিনে আপনার বলা আছে এর জন্য আপনার মুসলমানের আজকে খুব পরিণতি খারাপ। আপনি বলবেন আপনাকে নিয়ে যাবে, আর একটা মুসলমান হাসবে, বলবে সালাকে ঠিক করেছে, ঠিক করেছে তাই বলবে। এরকম আপনার মুসলমান আজকে আপনার দাঁড়িয়ে গেছি না, আপনাকে আমাকে সচেতন হতে হবে। একটু আগে যাব, আপনার বলে আছে তো আল্লাহ পাকে ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মার কঠিন মার। আপনারা জানেন সেই পানিপথের যুদ্ধ হলো 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি আর আপনার বলে আছে দৌলত খাঁ লোদি আর আপনার বলে আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনজনে আপনার দুইজনে একত্রিত হলো ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের আপনার বলে আছে এই ইব্রাহিম লোদিকে নির্মম ভাবে পরাস্ত করলো। সর্বপ্রথম মুসলমানরাই কামান ব্যবহার করেছিল, সর্বপ্রথম কামান ব্যবহার করে মুসলমান। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কামান ব্যবহার করে ধূলিসাৎ করে দিল্লির সুলতানত্ব আপনার তিনি মুসলমানদের হাতে নিয়ে আসলেন, সুন্নি মতবাদ প্রচার করলেন। তার আপনার বলা আছে যিনি প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার আপনার বলা আছে মীর বাকি আলাই রহমাতুর রিদওয়ান, যিনি জিন্দা ওলি ছিলেন। তিনি বললেন হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা আল্লাহর ঘর বানান। আপনার 1528 খ্রিস্টাব্দে 2 বছর পরে সূর্য নদীর তীরে 7 কিলোমিটার ডিস্টেন্স সূর্য নদী থেকে জায়গাটার নাম হলো অযোধ্যা। তৈরি হয়ে গেল বাবরি মসজিদ। 450 বছর কম বেশি পার হলো, জীবনে কোনোদিন কেউ মতবাদ প্রকাশ করতে পারলো না, কেউ দ্বিমত তৈরি করতে পারলো না, মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারলো না। কিন্তু এলকে আদবানি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো 1994 সালে, এই হারামখোর সর্বপ্রথম মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে পৃথিবীর জমিনে দ্বিমত তৈরি করে দিল, মানুষের মধ্যে ফাটল ধরিয়ে। আপনার সেটাকে গড়াতে গড়াতে 1992 সালে আপনার বলে আছে ডিসেম্বর মাসের 6 তারিখে শিবসেনার আপনার 1.5 লক্ষ বাহিনী নিয়েছে পানিপথ থেকে যাত্রা করে মসজিদের উপর আঘাত এনেছিল এবং 2 জন ব্যক্তিকে তুলে দিয়েছিল, বল্লভ সিং আর আপনার যোগীন্দ্র পাল। তারা আপনার বলে আছে সেই ইট ভেঙে আপনার বলে আছে নিয়ে আসলো এবং তারা আপনার বলে আছে পানিপথে রেখে প্রস্রাব ফিরে চলো। আল্লাহ এত বড় অপরাধ সহ্য করতে পারলেন না, নিজে প্রস্রাব ফিরলো, আবার আপনার বলে আছে সেই ইট রেখে পৃথিবীর জমিনে তার বন্ধু বান্ধবের দিকে প্রস্রাব ফেরালো। বাপ বললো বেটা তোকে তেজপত্র করলাম, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে নিল, ডিভোর্স নামা নিল, বললো তুমি সব করো, কিন্তু আল্লাহর ঘরের উপর এত বড় অন্যায় করলে এটা সহ্য করতে পারলাম না। বিবি পর্যন্ত তালাক নিয়ে নিল, বেটা আপনার বাপ পর্যন্ত
তাকে তেজপত্র করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, 1 সপ্তাহ বার হয়নি। এর আপনার বলে হচ্ছে প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ পাক আপনার বলে হচ্ছে পানি না বের করে, প্রস্রাব না বের করে আল্লাহ রক্ত বের করে দিয়েছিল। রক্ত যখন বের হতে লাগলো, ডাক্তারকে পরীক্ষা করে বলল কি হবে? ডাক্তার বলল 4 স্টেজের ক্যান্সার, ভালো হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর মার, বড় মার, আল্লাহর মার, বড় মার। আল্লাহ যদি আপনার বলে হচ্ছে মেরে দেয়, ও আপনার বলে হচ্ছে কলম তোলা মুশকিল হয়ে যাবে। আপনার 1st স্টেজের ক্যান্সার ধরা পড়লে বর্তমান যুগে ডাক্তারি পদ্ধতিতে অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা উঠেছে। 1st স্টেজের ক্যান্সার আপনার ভালো হতে পারে কেমো চালিয়ে, 2nd স্টেজের কেমো আপনার ক্যান্সার কেমো চালিয়ে ভালো হবে, কি আপনার 3rd স্টেজের ক্যান্সার ভালো হতে পারে, না হতে পারে। 4 স্টেজের ক্যান্সার হলে আর কোনো রাস্তা নাই, তোমাকে যেতে হবে বিনা পাসপোর্ট বিনা টিকিটে কবরস্থান, তোমার কোনো রেহাই নাই, পচে পচে গলে গলে মারা যাবে। 4 স্টেজের ক্যান্সার ধরা পড়লো, অবশেষে কোনো জায়গা যখন না পেল, আপনার বাড়ি হচ্ছে বাড়ি কানতে কানতে আসার পরে বাপকে বলেছিল আব্বা জান আমার আপনার কোনো রেহাই নাই, আপনার ডাক্তারের ডাক্তারি চললো না, কোনো কবিরাজের কবিরাজি চললো না, হাকিমের হিকমত চললো না, উকিলের উকালতি চললো না, এত বড় ক্যান্সার হয়েছে, বাঁচার কোনো রাস্তা নাই মরা ছাড়া। বাপ বললে বেটা এই ক্যান্সারের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, একমাত্র যার ঘরের সঙ্গে অন্যায় করেছো সে আল্লাহ ছাড়া তোমাকে কেউ ভালো করতে পারবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ক্যান্সার ধরা পড়ে কোনো জায়গা না পেয়ে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বাপের পরামর্শ নিয়ে অবশেষে দিল্লির সরজমিনে চলে গেল। আপনারা জানেন দিল্লির সরজমিন মসজিদটির নাম হলো মসজিদে আপনার দিল্লির জামে মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আল্লাহর একজন জবরদস্ত বান্দা, নাম হলো বাদশাহ শাহজাহান আলাইহি রহমাতুর রিদওয়ান। জিনার আপনার হাতে গড়া অনেক স্মৃতি দিল্লির সরজমিনে দেখা যায়। আপনার দিল্লির জামে মসজিদ তিনি তৈরি করেছেন, দিল্লির লালকেল্লা তৈরি করেছেন। লালকেল্লার ভিতরে দেখবেন একটা ছোট্ট ঘর আছে, মসজিদটির নাম হলো আপনার মসজিদে শাহজাহান। ওই মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত সারা রাত্রি তিনি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি নেতা হয়ে যায়, জীবনে কোনোদিন মসজিদ পা দিব না, জীবনে কোনোদিন আল্লাহর ঘরে যাব না, শুক্রবারে দিন তাও কাজের অজুহাত দেখিয়ে দিই, কাজের দিনে শুক্রবার, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর ঘর আপনার আবাদ করেছে বাদশাহ আপনার মানে হচ্ছে শাহজাহান পৃথিবীর জমিনে দিল্লির জামে মসজিদ। বাবা আল্লাহ এত বড় মসজিদটাকে বানিয়ে এত সম্মানীয় করেছে, সারা জীবন দেখবেন মসজিদে বাজার লেগেই আছে। কোনো সময় মুসল্লিও কামায় নাই, কোনো সময় মানুষ যাবারও আপনার বলা হয়েছে কামাই নাই। এমন আপনার রাতে পর্যন্ত মসজিদের চতুর্দিকে বাজার চলে। যদি কেউ মনে করে যে সারা রাত্রি বাজার করব হবে, শুধু পুলিশের অত্যাচারে রাত্রি 12টা 1টা হলে মানুষকে বাড়িয়ে হাঁকিয়ে দেয়। এত বাজার যদি আপনি বলেন সারা রাত্রি কিনা বেচা করব, সারা রাত্রি হবে, জাতি চায় না মানুষ। এত বড় আপনার বলে আছে বিশাল আপনার বলে আছে বাজার, আল্লাহ পাক বাজারের মতো বানিয়ে দিয়েছে মসজিদকে। এই মসজিদে উঠতে গেলে 1 তলা পার হতে হবে, কমসে কম 20 থেকে 23 খানা সিঁড়ি আছে, ধাপি উঠে যেতে হবে। এত বড় দেখেছেন যারা জানেন, সেই মসজিদে সিঁড়িতে কম বেশি আপনার 17 দিন ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। দিল্লির জামে মসজিদের ইমাম বলল, বেটা তুমি কি করেছো এত কাঁদো? বলে আল্লাহর ঘর বাবরি মসজিদকে প্রথম শাবল দিয়ে ভেঙেছি, আর আপনার গুম্বজ ভেঙে আমি প্রস্রাব ফিরেছি, তাই আল্লাহ আমার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করলে ক্যান্সার। কোনো জায়গায় ডাক্তার ভালো করতে পারে না। ইমাম সাহেব বলল, তওবা পড়ে নাও, আগে আপনার তওবা পড়ে তুমি কলমা পড়ে মুসলমান হও, আল্লাহ ভালো করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা পড়ে সঙ্গে সঙ্গে কলমা পড়ে যখন তওবা করে নিল, ইসলামের মধ্যে দীক্ষিত হলো। 1 সপ্তাহ হয়নি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ার পরে ট্রিটমেন্ট করছে দিল্লিতে। তিনি তার মুখের কথা বলছে যে আমাকে কোনো ওষুধ খেতে হয়নি, আমার পরীক্ষা করে বলছে তোমার 4 স্টেজের ক্যান্সার ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছি না ক্যান্সারের কোনো নমুনাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক আপনার ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। যোগেন্দ্র পাল তাই হয়েছিল। যোগেন্দ্র পালও পৃথিবীর জমিনে এমন মাথা পাগলা হয়েছিল, মাথা পাগলা হলে কেউ বউকে মা বলে না, আর মাকে কোনোদিন বউ বলে না। ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে স্ত্রী বলে জড়িয়ে ধরতো খাইশ মিটানোর জন্য। মা কানতে কানতে যোগেন্দ্র পালের মা আপনার বল্লভ সিংয়ের আব্বাজানকে বলল, ভাই আপনার বেটা কোন জায়গায় ভালো হলে, এ তো মসজিদকে ভাঙার জন্য হয়েছে। সেও তাকে নিয়ে যে দিল্লির জামে মসজিদে ইমামের কাছে তওবা পড়ে সেও তো আপনার বলা হয়েছে বর্তমান যুগে সুস্থ, এবং তারা দুজনেই মুখ নিশ্চিত বাণী দিয়েছে, আল্লাহর ঘর ভেঙে এই শাস্তি পেয়েছি, আবার আল্লাহর ঘরে গিয়ে এই পরিত্রাণ পেয়েছি। আল্লাহর ঘরকে আপনার বলে হচ্ছে আবাদ করতে হবে। বর্তমান যুগে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এখন যে মসজিদের উপর সবচাইতে টার্গেট আপনার বলে হচ্ছে আদিনা মসজিদ। এই মসজিদে আপনার শিব মন্দির তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মসজিদটা তৈরি করেছেন আল্লাহর একজন বান্দা, নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। এই মসজিদ তৈরি করার পিছনে অনেক ইতিহাস আছে। একটা করে আপনাদেরকে কয়েকটা কথা বলি। একবার দরুদ শরীফ পড়েন। আজকে বক্তব্য শুধু একটু ঝাড়াঝাড়ি হচ্ছে, আপনার বলে হচ্ছে সুর হচ্ছে না। এখানকার মানুষ সব সুরের পাগল। যাই বলেন মৌলভী সাহেব সুর করতে হবে, তাই না? হ্যাঁ, যাই বলেন সুরটা করতে হবে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम जाबाशन काला पाक नबी मोहम्मद हरदम जाबाशन शफियाना मोहम्मद हृदयेर हेमाजे एकटाई बासना जहाँ बह आमी सोनार मदीना हमारा सकले नाबिदिर दीवाना जहाँ बह मारा सोनार मदीना हृदयेर माझे एकटाई बासना जहाँ बो आमी सोनार मदीना आशायाছে সম্বলে যে নাই নেই যে আমার কোনো সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা ইমারত দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি
সোনার মদিনা। ওই মসজিদটা তৈরি করেছিলেন বাবা আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ। ওই আপনার মসজিদ তৈরি হওয়ার পিছনে অনেক আপনার ইতিহাস আছে। মসজিদটা তৈরি হওয়ার আগে আপনার বাদশার পেটে অসুখ হয়। পেটে যখন অসুখ হয়ে গেল, ডাক্তার দেখাই, ডাক্তার ভালো করতে পারে না। কবিরাজ দেখাই, কবিরাজ ভালো করতে পারে না। হাকিম উকিল ফেল হয়ে গেল। আল্লাহর কোন বান্দা যখন আপনার বলে হাঁচে অসুস্থ হয়ে যায়, দেখবেন যে যা বলে তাই আপনার বলে হাঁচে খাই। ওকে যদি বলে দুবড়ো ঘাসে ভালো হবে, দুবড়োই খাবে। অসুখ হয়ে যদি যায় আর ডাক্তার বাড়ি যায় যদি ভালো না হয়, তখন পানি পড়ার দরকার হয়। তখন কি হয়? পানি পড়ার দরকার হয়। আর যতক্ষণ সুস্থ থাকবে পানি পড়াকে কেয়ার করবে না। পানি পড়া দিলে শিরিক বেদাত হবে। আর ওয়াদেরই ঘরের লোক যা লুক করে পানি পড়ে নিয়ে এসছে, জিজ্ঞেস করছে হ্যাঁ তোমাদের যে মৌলবি বলেছে শিরিক হবে, তুমি ছাড়ো, মৌলবির কথা শুনবো, পানি পড়াতেই কাজ হয়েছে। কঠিন ব্যাপার। তাহলে যে তখন প্রতিবাদ করো না। আজকেরও ঘটনা বলছে হুজুর ঝেড়ে দিতে হবে, কি আছে? তো বলছে এই দিকে আর আপনার ফোন করে মেছে ভালো হচ্ছে না। হ্যাঁ বলবি, কি বলবে? তো বলছে কোনো ব্যাপার নেই, এটাতেও অনেক আরাম হয়েছে, ডাক্তারের ওষুধে ভালো হয়নি। তো বাপ আপনার বলে হচ্ছে যখন ব্যথা না ভালো হয় তখন পানি পড়াকে বিশ্বাস করে, তার আগে না। জীবনে যাওয়ার পরে এই হোসনা বাজে আর ভূত ধরেছে। আর ভূত ধরাকে এমন বলে যারা একবার খিচড়ি করে বলে যে কোনো জায়গাতে ডাক্তার দেখে ব্রেন ভালো করতে পারলো না, আসলে ধরেছে ওকে জিনে না পারে। তখন এবার সাহারি ধরছে। আমাদের একটা ভাই আছে, রোজা হয়েছে এখন নতুন, ওর কাছে দেবো বলছে হ্যাঁ গো তোমাদের ধরবো না, তোমরা যে আপনার শিরিকের ফতোয়া দিবে। বলছে মৌলভী সাহেব কিচ্ছু বলবে না, কেউ জানতে পারবে না, লুক করে পড়ে দেন। লুক করে পড়াবেন কেন? এখন তোমার শিরিক হবে না। আর আপনার পানি পড়াইলে কোনোদিন শিরিক হয়? হ্যাঁ, পানি পড়াইলে শিরিক হয় গো? ইমানদার পানি পড়া দিবে, এটা আল্লাহ পাক রহমতে কোরআনের ওসিলায় ভালো হবে। হতেই পারে হবে, এটা গ্যারান্টি দিচ্ছি না। তবে আল্লাহ পাক যদি ভালো করে, আল্লাহ পাকের কোরআন আপনার অথেন্টিক গ্রন্থ কোরআন ভালো যদি আপনার আমল থাকে অবশ্যই হবে। আপনার আমার আমল নাই তাই হয় না। কোরআন তো বলেনি যে কোনো জায়গায় যে আমি আপনার অসত্য বলেছে। আল্লাহর নবী বলছে এই জিনিস হলে এই আপনার বলে আছে পড়ো, এটা হলে ওটা পড়ো, এটা হলে ওটা পড়ো। কিন্তু আপনার বলে আছে আমরা ফুক দেওয়াতে আপনার বলা হচ্ছে শিরিক আর বেদাতের ফতুয়া দিয়ে ভর্তি করে দিয়েছে, দিয়ে লোককার ফুক দিতেও দিয়ে না। কিন্তু যত ওরা বলছে তত ফুক বেশি হয়েছে। আল্লাহ পাকের আপনার বান্দি পৃথিবীর জমিনে সে বলল হুজুর কোনো অসুবিধা নাই, দোয়া করে ফুক দিয়ে দেন ভালো হবে। রেজাল্ট বলছে কোনো অসুবিধা নাই, সব ভালো হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলোয়ার বাড়লো না, বাড়লো না। পৃথিবীর জমিনে আপনার বলা আছে বিশ্বাস করেন কোরআনকে, আলিমকে আমি বিশ্বাস করতে বলছি না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আপনার জীবনের কল্যাণ আসবে। আল্লাহর কোরআন আমল করেন, অনেক কিছু ভালো হবে। আল্লাহর কোরআন পড়লে অনেক পাওয়া যায়। ডাক্তার বলছে আপনার যাবে, আমাদের ওখানে একজন বলছে ডাক্তার দেখালাম বাচ্চা আসলো না, ওকে বলছে আল্লাহর কোরআন আমল করো, বলছে না এটা শিরিক হয়ে যাবে। আর ডাক্তারের কাছে যায় যদি বলা যায় ডাক্তার বাবু যত ওষুধ আছে দাও, কারণ বাচ্চা নাই তোমাকে দিতেই হবে। ডাক্তারের কাছে যদি যাই ওষুধ নেই, ওটা শিরিক হবে না, কারণ ডাক্তার বাবু দিয়েছে। খ্রিস্টান মার্কা ওষুধের জন্য শিরিক আর বেদাত হবে না। আর কোরআনের যদি ফুকলিয়ে বাচ্চার জন্য দোয়া করা যায় আল্লাহ দেবে, তখন শিরিক আর বেদাতের ফতোয়া আসবে। আল্লাহ যেন হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা পৃথিবীর জমিনে মসজিদের কথা বলছিলাম, ওই মসজিদটির নাম হলো আপনার বলে হ্যাঁ চাঁদিনা মসজিদ। ওই মসজিদটি তৈরি করেছে বাদশা সেকেন্দার শাহ। পেটের অসুখ হলো, কোনো ডাক্তার ভালো করতে পারলো না, কবিরাজ ভালো করতে পারলো না, কোনো উকিলের উকালতি চললো না। হাউ মাউ করে কাঁদতে লাগলো বাদশা সেকেন্দার শাহ। মন্ত্রী মহাদয়দেরকে ডেকে বললো, হ্যাঁ মন্ত্রী মহাদয় ওষুধ যদি থাকে দাও, আমার কোনো অসুখ ভালো হয় না। আল্লাহর বান্দারা সবাই বলল হুজুর আমরা কি করে বলবো ভালো করার জায়গা তো ওষুধ আপনার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, কবিরাজ দেখাতে হবে হুজুর, এছাড়া তো আপনার ভালো
করার জায়গা দেখছি না। আল্লাহর একজন ফকির আপনার দাঁড়িয়ে গেল, হুজুর আপনার অসুখ ভালো করতে পারে, আমি আপনাকে ওষুধের অনুপাম তৈরি করার জন্য একটা ফর্মুলা দেব। কি ওষুধের অনুপাম তৈরি হবে? ও ফকির বলল, হুজুর একটা কোরআনের হাফেজ পৃথিবীর জমিন থেকে খুঁজে নিয়ে আসতে হবে, যে কোরআনের হাফেজ কোনোদিন পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কোনোদিন আপনার বলে হয়েছে বেহুরমতি করেনি, এবং তার বাপ নাই মা নাই, এতিম বাচ্চা হবে, আপনার তারও কোনোদিন আপনার ভাই বোন থাকবে না। এই লোকটা যদি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার এই কোরআনের হাফিজ পৃথিবীর জমিনে তাকে নিয়ে আসার পরে যদি কতল করে যদি আপনার বলে হয়েছে তার আপনার কলিজা আপনার বের করে যদি সিদ্ধ করে পানি খান, তাহলে আপনার অসুখ ভালো হতে পারে। জরুর আস্তাগফিরুল্লাহ। বাদশা আপনার বলে হয়েছে যেমনি শুনলেন ভাবলেন একটা কোরআনের হাফেজকে নিয়ে এসে ধরে যদি তাকে আপনার বুক চিরার পরে কলিজা যদি বের করা যায়, এটা তো বড় মস্ত বড় পাপ হবে, হবে কি হবে না বাপ? কারণ কাবিরা গুনাহ হবে, যে মানুষকে মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহর কোরআন বলেছেন নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। এর পৃথিবীর আপনার মানুষেরা, মানুষ যদি কেউ অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, আপনার চোখের বদলে চোখ দিতে হবে। ওয়া আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি। আপনার কানের বদলে কান দিতে হবে, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। অন্যায় ভাবে যেই যা কারো অন্যায় করুক না কেন তার বদলা তাকে দিতে হবে, অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে যখন আপনার শুনতে পেল, কিন্তু প্রথম অবস্থায় সে আপনার মার্ডার করবে না চিন্তা ভাবনা নিয়ে চলো, কিন্তু রাতের পর রাত দিনের পর দিন যখন অসুখ বেড়ে যায়, কোনো বিকল্প রাস্তা পেল না, অবশেষে মন্ত্রী মহোদয়কে বলল, এ মন্ত্রী মহোদয়রা তোমরা কাজ করো, পৃথিবীর জমিনে চলিয়ে দাও, কোথায় পাবে আল্লাহর কোরআনের হাফেজকে ধরে নিয়ে এসো, আর আমার বাড়িতে নিয়ে এসো, তাকে কতল করে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমার ওষুধের অনুপাম তৈরি করবো। জরমান আস্তাগফিরুল্লাহ। আপনার বারে হাঁচে ফরমান জারি হয়ে গেল। বাংলা আপনার বারে হাঁচে এই মালদার মাটি থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আপনার মন্ত্রী মহোদয় ছড়িয়ে দেওয়া হলো। আর আপনার খুঁজলো হাফেজে কোরআন কোথায় আছে, তাকে কিনে নিয়ে এসে টাকা দিয়ে আপনার বলে হাঁচে ওকে নিয়ে আসার পরে আমরা আপনার সুস্থতা লাভ করবো। কিন্তু কেউ আপনার বলে হাঁচে কোলে মারবে, পোষানি দেবে না। আল্লাহর বান্দা বলল আমাদের কাছে নাই, সবাই আপনার অস্বীকার করলো। তখন ভারত আর বাংলায় এক ছিল। ব্রাহ্মণবাড়িয়া চলে গেল। ব্রাহ্মণবাড়িয়াতে একটা হাফেজে কোরআন চাচার কাছে লালন পালন হয়। ওই চাচার কাছে যাওয়ার পর বললো, বলে চাচা যান, তোমার এই ভাতিজাকে যদি বিক্রি করো পর্যাপ্ত পরিমাণে টাকা পাবে, অসুবিধা নাই, তোমার অভাব হবে না, অনাটন হবে না, কোনোদিন আর চিন্তা নাই। আল্লাহর বান্দা হাফেজে কোরআনকে চাচা আপনার টাকার বিনিময়ে বেচে দিল। আপনার নিয়ে আসার পরে আপনার বাংলাদেশ থেকে পৃথিবীর জমিনে আপনার এই মালদাহার মাটিতে আদিনাতে যখন তাকে বন্দি করে রাখা হলো, রাত্রি বেলাতে মন্ত্রী মহোদয়রা আপনার খাঞ্চা বোঝাই খাবার নিয়ে যাওয়ার পরে বলতেছে, এ মন্ত্রী মহোদয়রা বলে, এ আল্লাহর বান্দা জান ভরে খেয়ে নাও, আর কোনোদিন খেতে পাবে না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন বলে, হুজুর আপনারা কেন আমাকে জান ভরে খেতে বলছেন? বলে এটাই তোমার জীবনের শেষ খাবার, আর নসিবে জ্বলবে না। আল্লাহর কোরআনের হাফেজ তিনি বলছেন আমার নসিবে জুড়বে না। কেন, কি হবে? মন্ত্রী মহোদয় বলছে সকাল বেলায় তোমাকে মার্ডার করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করা হবে। বাদশা বলেছে। ছেলেটা আপনার বলে হ্যাঁ চার খাবে না, খাবে নাকি? যদি শুনতে পাই আগামীকাল মৃত্যু হবে, আর তো খাবার ঢুকবে না। আল্লাহর কোরআনের হাফেজ 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দণ্ডায়মান হয়ে গেলেন। বলে মা বোন, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহর বান্দা আপনার 2 রাকাত নফল নামাজ পড়লেন, প্রাণ ভরে আপনার সেজদা দিয়ে আল্লাহকে ডাকার পর গভীর রাত্রিতে কোরআন খোলে, আর কোরআনের আপনার বলে হ্যাঁ আয়াত পড়ে, আর চোখের পানি ছেড়ে দেয়। কারণ আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন জানতো ভালো, কোরআন পড়ে আর কাঁদে, বলে আল্লাহ পাক আমি তোমার বান্দা বাদশা, আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ কাঁদি না, আমার পৃথিবীর জমিনে প্রাণ চলে যাবে জন্য কাঁদি না, আমি মার্ডার হয়ে যাব, সকালবেলাতে আমার আপনার লাশটা দাফন করে দিবে তো আপত্তি নাই, কারণ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যদি বাদশার হাতে আমার মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না, আর মৃত্যু যদি না থাকে কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৃত্যুর মালিক, কিন্তু আল্লাহ আমাকে কেন্দ্র করে তোমার বান্দা বাদশা জাহান্নামে চলে যাবে, আমাকে মার্ডার করে কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। আল্লাহ পৃথিবীর জমিনে আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেছে ফাজ করুন আজ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের
স্মরণ করব। আদ উনি বান্দারে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অজিবুদ দাওয়াতি দাই জাদ্দাল, যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহকে ডাকুক না কেন, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদি। রাত গভীর হয়ে গেছে, বাদশার আপনার খাবার পানি খেতে পারে না, পেটের মধ্যে কিছু যায় না, বারবার যেন তার আপনার বমি হয়ে যায়, পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল, বিছানায় সহ্য করা হলো না, ঘুমানো হলো না। আপনার বলে হাঁচা গোটা রাত প্রাসাদে চক্কর মারতে লাগলো। ঘুরতে 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 আপনার ওই আপনার জেলখানার ভিতরে যখন এসেছে, দেখি ছেলেটা কি করে হবে যখন আর আল্লাহর কোরআনের হবে। রাত্রি বেলাতে হাত দোকান তুলে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে আর কেঁদে বলে, মা বোন, আল্লাহ পাক তোমার বান্দা কাঁদি আমার জন্য নাই, তোমার আপনার বলা হয়েছে বান্দার জন্য। আল্লাহ যদি তুমি বাদশার পেটের অসুখ ভালো করে দাও, নিশ্চয় বাদশা হারাম থেকে আপনার নিজের জীবনকে সংযত করে নিবি। যদি ভালো হয় সে আমাকে মার্ডার করবে না। আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ তুমি তো সবই পারো, পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরতে হবে। আমরা কিছু আছি নাফরমান বান্দা, আল্লাহকে ডাকতে 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 যদি একটু দেরি হয় আমাদের ডাকে সাড়া দিতে, আল্লাহ পাক যদি সাড়া আপনার কম দেয় বা 2-4 দিন পরে দেয়, আর ধৈর্য ধরে না। সারা জীবন নামাজ পড়ছি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, শুনতে পাই না। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারা জীবনে কত ভালো আছে। আপনাকে কে বলেছে তো নাফরমানি করতে? আল্লাহ পাক তো পরীক্ষা করতে পারে না? নবীদের কোনো পাপ ছিল? তো নবীদেরকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থতা ভুগেছেন, জীবনে কোনোদিন বলেননি। তিনি বলেছেন, আল্লাহ আমার পৃথিবীতে সব অসুখ হোক, একটা জায়গা বাকি রাখো আল্লাহ, সেটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার দ্বারা যেন তোমাকে প্রাণ ভরে ডাকতে পারে। কেন ডাকবেন না গো আল্লাহকে?